গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে। একদম নিচে মুখ টুক ধুয়ে চা খেয়ে একদম রেডি। এবার হবে রান্নার অবস্থায়। কালকে তো কাজই হয়নি, আর এইদিকে আবার এইগুলো সব গুছাবে। ভীষণ আওড়ে আছে বাড়িটা, সব সাজগুজু করে ফুলের পাপড়ি টাপড়ি করে একদম ওগুলো গোছা দেখি মৌসুমি বাসন আসছে। আর এদিকে রান্নার অবস্থাও হয়ে যায়। বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি বাইরে। কি অবস্থা দেখো, ঝড় বৃষ্টি। তো এই যে সাজুগুজুর এই ফুলগুলো, এইগুলোকে এইবার জলে দিতে হবে। গোলাপগুলো তাও নেই, সব নষ্ট হয়ে গেছে। এখানটা পরিষ্কার করে নিই। তো এই যে সকালে খাওয়া হচ্ছে আমাদের ম্যাগি, আজ সকালে টিফিন। এই 2 কাপ চা করে নিয়ে আসলাম আমার আর মৌসুমীর, এটা চা খেয়ে নিই। যে চলে আসলাম ওপরে। কী অবস্থা দেখো বৃষ্টিতে, যেন মনে হচ্ছে সেই ঝড় হচ্ছে। রাতেও ওরকম, যেমন ঝড় তেমন বৃষ্টি, ভীষণ অবস্থা খারাপ একদম। তো ছোটো ছোটো করে এই ভিডিওগুলো শক্তি ব্লগে দিচ্ছি, কেন আমার চ্যানেলে সব মানে বিয়ের ভিডিও যাচ্ছে। দেখেছো কি অবস্থা, বন্যা হবে নাকি দেখি জানি। ও ঝড় ঝড়, দেখো ঝড় ঝড় হোক ঝড়। সব ভালো, কিন্তু এই যে জামা কাপড় একদম শুকাচ্ছে না, কিচ্ছু না। কী অবস্থা যে চারিদিকে, খাটের উপর দিয়ে শুরু করে সব জামা কাপড় ভিজা ভিজা। আমি বলছি আজকে বাথরুমে আবার দড়ি টাঙাবো, যেগুলো ভিজবে সেগুলো বাথরুমের ভেতরে রেখে দেবো। কী করবো বলো, জলটা ঝরে গেলে তাও একটু ঘরের দিকে নিয়ে আসা যাবে। ফোনটা যে একটু বাইরের দিকে ধরবো তাও পাইনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাহলে এগুলো করে স্নান করে পুজো দিয়ে নিই। নিচেও সব একদম গোছানো হয়ে গেছে, নিচের বারান্দা টান্দাগুলো ঝেড়ে একদম সুন্দর করে, মানে ঝুল টুল জমেছিল তো পরিষ্কার করতে এসেছি। মনে হচ্ছে আগে স্নান করে নিই, তারপর পুজো দিই। মৌসুমি বললো তুমি রান্না করো, ওসব গুছিয়ে দিয়ে এসেছি। ওসব বেশি কিছু রান্না করবে না আজকে, আজকে একটু আলু সেদ্ধ ভাত টাত হালকা হালকা এগুলোই হবে। বিয়েবাড়ি কদিন খাওয়া দাওয়া হচ্ছে তো ওর জন্য। তো যে চলে আসলাম একদম, পুজো টুজো ওখানে সব হয়ে গেল, ওপরে দিয়ে নিচে আসলাম। মৌসুমি চা করেছে, মনেই নেই আমার জল হয়ে গেছে। ছোটবাবু খেয়ে চলে গেছে, খাবে যা এখন আর। ফুদি দিয়ে খেতে হবে। তো চলে আসা, ওই টিনার সঙ্গে কথা বলছে, ওই জন্য দেরি হয়ে যাবে। পুজো দিয়ে উঠেছি তখনই টিনা ফোন করেছে, কথা টথা বলে তারপরে নিচে আসলাম। চাটা একটু গরম করে খেয়ে নেবো, হয়ে যাবে। একটু ভাত খাই, খেয়ে রাতে তো ঘুমায়নি ভালো। হ্যাঁ, ঘুম তো হবেও না এখন, তাই একটু শুয়ে থাকবো চুপ করে। তো এই যে আর চা চলে এসছে, গরম গরম চা, একটু চা খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। এটা এখনো স্নান করেনি। এই যে রাঁধুনি রাঁধুনি এখনো মাথা আসরায়নি। এরা মা আমি এতে কোনো ব্যাপার নেই একদম। এই যে আজকে আমাদের রান্না, এটা হচ্ছে কচুর শাক, এখানে মাছের তেল, এটা পকোড়া, এই ভাত, ভাতের পেছনে এটা হচ্ছে মাছের ভাপা, মাছ ভাপা। তো এই যে পকোড়াগুলো আজকে মৌসুমি করলো, কেমন হয়েছে তাই দেখি, খেয়ে দেখি। শোনা বলছে মা এগুলো করো দেখি, না তো ফ্রিজে রয়েছে তো সব নষ্ট হয়ে যাচ্ছে। একটু কড়া ভাজা হয়ে গেছে, কিছু করার নেই, থাক। আর কচু শাকটা আমি কৃষ্ণনগরে যাওয়ার আগে তাই কেটে দিয়ে গেছিলাম। কদিন হলো এই দিয়ে কাটা এই শাক, কচু শাক। অম্বুবাচী কবে লেগেছিল? 7 তারিখে অম্বুবাচী লেগেছিল, তার আগে কাটা, রথের আগে। ফ্রিজে দেখে তাই এখনো পর্যন্ত জ্যান্ত আছে। কবে লেগেছিল? কত তারিখে? অম্বুবাচী 7 তারিখে, আষাঢ় মাসের 7 তারিখে। 1 মাসের কচুর শাক, 1 মাসের কচুর শাক। বেশি বয়স হয়নি, বেশি বয়স হয়। কম আছে, ছোট। যেটা ভালোই ছিল বলো। হ্যাঁ, চল তাহলে খেয়ে নিই। পাতাগুলো হেভি আছে, এখনো পাতাও আছে।
তো পাতাগুলো আছে এগুলো হ্যাঁ হ্যাঁ পাতাগুলো ভাজা করতে হবে রসুন দিয়ে। তো এই যে সন্ধ্যাবেলার চা, সন্ধ্যা দিয়ে চলে এসেছি, চা খেয়ে নিই। আজকে চা খাবে চা দিবে শোনো চা খাবে একটুখানি। বিয়েবাড়ির মজা সেল না, বিয়েবাড়ির মজা এগুলো। গুছানো এবার সব গুছাও। আমারগুলো খানিকটা উপরে আমি গুছিয়ে থুয়ে এসছি। এগুলো কালকে কেন কালকে এগুলো যেগুলো গুছিয়েছি সেগুলো নাও, দুজনে মিলে বসে গুছালাম। হ্যাঁ তোলো ওগুলো, আর যেগুলো একটু ছিটিয়ে আছে সেগুলো একটু গুছিয়ে নাও। কালকে তো অর্ধেকটা কাজ হয়ে গেছে। এগুলোকে ঠিকঠাক করে রাখো সব গুছিয়ে, আর শাড়িগুলো একটু রোদে দিয়ে তারপরে তুলো, না তো বর্ষারিয়া না কাচতে তো হবে, যেগুলো কাঁচা সেগুলো আমি কেচে দেবো। এগুলোও গুছিয়ে ফেলো, জামা কাপড় সব আউলি আছে ঘরটা। হ্যাঁ এখন বাজে 8:35, ভালো রাত হয়েছে। বসে হয়ে গেল জিনিসপত্র গুছাতে, আমরা গুছি নাও না বসা থেকে। সোনা বেরোলো আমরা তো গুছি না, একা একা কী করবে তাই না। ঘরটা একদম পুরো আউলি আছে, আগুন ছিটানো কেমন একটা লাগছে। এই বারান্দাটা পরিষ্কার করেছি, একদম ঝুল টুল ঝেড়ে ভীষণ নোংরা হয়েছিল একবার এই 5টা থেকে। টেবিলটা আবার এখানে নিয়ে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখতে। মামের ঘুম দিয়েছি মাথায়, মাথায় তেল দিয়ে মনে করছি কালকে শ্যাম্পু করে নেবো, হয়ে যাবে। তেল তো হয় না অনেক দিন, কৃষ্ণনগরে গেছি তারপর তার তেল দেওয়াই হয় না। চলে আসলাম খাওয়া দাওয়া করে ওপরে, ব্যাস একদম আমার বিছানাপত্র সব একদম রেডি। এবার যাবো বাথরুমে, যাবো তারপরে গা হাত পা ধোবো, আসবো নাইটিটা চেঞ্জ করবো, তারপর সব চলে। ভিডিওটাই বন্ধু রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখাবে নতুন একটা ব্লগে।